আসসালামু আলাইকুম। গত 24 ডিসেম্বর ঢাকা মহানগরের 4টি শাখার পাশাপাশি ঢাকার কিছু কলেজ বিশ্ববিদ্যালয়ে কমিটি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এর মধ্যে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল কলেজ এবং বাংলা কলেজ। নতুন কমিটি নিয়ে এসব প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যে কমিটি প্রত্যাখ্যান করে তারা বিক্ষোভ, সমাবেশ, সড়ক অবরোধ সহ নানামুখী কর্মসূচি পালন করেছে। জাতীয়তাবাদী ছাত্রদলের ভেরিফাইড ফেসবুক পেজে ক্যাম্পাসগুলোর জন্য নতুন কমিটি ঘোষণা করা হয় মঙ্গলবার। কমিটি ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পদবঞ্চিতরা তীব্র অসন্তোষ ও ক্ষোভের কথা জানান। দীর্ঘদিন ধরে যারা মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন তাদেরকে কমিটিতে রাখা হয়নি, এমনটাই অভিযোগ করছেন তারা বলছেন ত্যাগীদের বাদ দিয়ে মাইম্যান কমিটি দেওয়া হয়েছে। এই কমিটিতে ছাত্রলীগ, ছাত্র শিবির সহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীদের দেখা গেছে বলে তারা অভিযোগ করেছেন। পক্ষপাত ও বৈষম্যমূলক কমিটি দেওয়ার প্রতিবাদ জানিয়ে গত 2 দিনে ঢাকার 6টি শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ, আগুন জ্বালানো, কুশপুত্তলিকা দাহ, এমনকি এরকম নানামুখী কর্মকাণ্ড তারা নিয়েছে এবং নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। অবাঞ্ছিত ঘোষণার মতো কর্মসূচি পালিত হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বাংলা কলেজ, কবি নজরুল কলেজ এবং তেজগাঁও কলেজে শাখা ছাত্রদলের যে কমিটি, এই কমিটি নিয়ে দলটির পদবঞ্চিতরা তীব্র নেতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। এসব ইউনিটের ঘোষিত আহ্বায়ক কমিটিকে অছাত্র, অনিয়মিত ও ছাত্রলীগ নিয়ে গঠিত পকেট কমিটি আখ্যা দিয়ে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলন শুরু করেছেন পদবঞ্চিত এবং প্রত্যাশিত পদ না পাওয়া নেতাকর্মীরা। জানা গেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের যে কমিটি, এই কমিটি ঘোষণার পরপরই ক্যাম্পাসে আসেন পদবঞ্চিতরা। সেখানে তারা অবস্থান নেন এবং শোডাউন করেন, আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। রাতভর ক্যাম্পাসে নিজেদের অবস্থান জানান দিয়ে আবার ভোর থেকেই ক্যাম্পাসে গেটসহ পুরান ঢাকার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে ঘুরতে দেখা যায় তাদের। কোনো ধরনের পরিকল্পনা ও যাচাই ছাড়া হুট করে কমিটি ঘোষণার ফলে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে তার দায়ভার ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের নিতে হবে, এমনটাই তারা বলছেন। এবং বিএনপির ছাত্র বিষয়ক উপদেষ্টা, তাকেও নিতে হবে এই দায়, এমনটাই তারা মন্তব্য করেছেন। এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় এক যুগ্ম সাধারণ সম্পাদক তিনি বলেছেন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি বিভিন্ন ইউনিটে নিজেদের লোক অর্থাৎ মাইম্যান বসাতে মরিয়া হয়ে উঠেছেন। কারা যোগ্য এবং ত্যাগী এসব দেখার সময় তাদের নেই। ইউনিট চালানোর মতো যোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনা করে একটু সময় নিয়ে কমিটি দিলে আজকের এই পরিস্থিতির সৃষ্টি হতো না, এমনটাই তিনি দাবি করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাত পাটোয়ারি নাম তার, তিনি বলেছেন, প্রেসিডেন্ট, সেক্রেটারি কারো সাথে কোনো পরামর্শ না করে ছাত্রলীগ এবং শিবিরের সাথে সম্পৃক্ত যেসব ছাত্র তাদের দিয়ে একটি পকেট কমিটি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে যারা সক্রিয় রাজনীতি করে আসছে তাদের উপেক্ষা করা হয়েছে। এই কমিটি আমরা প্রত্যাখ্যান করছি, এটাই তিনি বলেছেন। কমিটি নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন পুরান ঢাকার আরেক প্রতিষ্ঠান, সরকারি কবি নজরুল কলেজের সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান সাইদ। তিনি বলেন, বিগত দিনে যতগুলো কমিটি গঠন করা হয়েছে
প্রত্যেকটি কমিটি গঠনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের চলমান কমিটির সভাপতি সেক্রেটারির সাথে কিছুটা আলাপ হলেও আলোচনা করা হয়েছে, কিন্তু এবার আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা না করেই এই কমিটি দেওয়া হয়েছে। একই ধরনের কারণের কথা বলে বর্তমান আহ্বায়ক কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল। এখানকার পদবঞ্চিত নেতাকর্মীরা তারা বর্তমান কমিটিকে অবাঞ্ছিত ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। একই সাথে তারা কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারির কুশপুত্তলিকা দাহ করার মতো কর্মসূচি পালন করেছেন। গতকাল মিরপুর সড়ক অবরোধ করে ঢাকা কলেজের পদবঞ্চিত নেতাকর্মীরা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। সদ্য ঘোষিত এই কমিটি নিয়ে একই ধরনের অবস্থানে আছেন মিরপুর বাংলা কলেজ, সরকারি তিতুমির কলেজ এবং ঢাকা কলেজ শাখা ছাত্রদলের পদবঞ্চিতরাও। ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার ঘিরে 3টি ক্যাম্পাসে ককটেল সহ বিস্ফোরক জাতীয় কিছু বস্তু ফাটানো হয়েছে, এমনই অভিযোগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। গতকাল ঢাকা কলেজ এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরুর পর এবং এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে, এমনটাই মনে করা হচ্ছে। এবং এখন পর্যন্ত থেমে থেমে প্রায় 10টির বেশি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ঢাকা কলেজের মূল ফটক ও মিরপুর রোডের আবাসিক কিছু এলাকায় উত্তেজনা বিরাজ করছে, এমনটাই আমরা খবর পেয়েছি। এছাড়া তিতুমির কলেজ একই অবস্থা। তিতুমির কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কমিটি ঘোষণাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাসির উদ্দিন নাসির। তিনি বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল একটি বৃহত্তর সংগঠন। আন্দোলন সংগ্রামের দীর্ঘপথ পরিক্রমায় অসংখ্য ছাত্রদল নেতা নিজ নিজ ইউনিটের শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন। তবে সাংগঠনিক কাঠামোর কারণে আমরা সবাইকে প্রত্যাশিত পদে নিতে পারছি না, এমনটাই তিনি দাবি করেছেন। যারা প্রত্যাশিত পদ পাননি তারা যোগ্য নন এমন নয়। মূল্যায়ন না হলে যদি কেউ ক্ষুব্ধ হয় তাহলে তার ক্ষোভের প্রকাশ অবশ্যই গণতান্ত্রিক রীতি এবং সাংগঠনিক কাঠামোর মধ্যে যথাযথ কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করতে হবে। তিনি বলেন, কোনোভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান সাংগঠনিক শৃঙ্খলা বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন। আমরা দলীয় শৃঙ্খলা রক্ষার ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। এই কমিটি কয়েকটি প্রতিষ্ঠানে মাত্র ঘোষণা করা হয়েছে, আর এই কমিটি ঘোষণার পর ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা এই আহ্বায়ক কমিটিকে প্রত্যাখ্যান করেছেন এবং তাদের মূল দাবি হচ্ছে যারা ছাত্রদলের সাথে জড়িত নন, ছাত্রলীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের নেতাকর্মীরা এই অন্য দলের নেতাকর্মীরা এই কমিটিতে অন্তর্ভুক্ত আছেন। এই ছাত্রদল মূলত অতীতেও আমরা দেখেছি তারা এরকম কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তারা ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আমরা আশা করি তারেক রহমান এই বিষয়গুলো দেখবেন এবং ছাত্রদলকে ক্যাম্পাসে শান্ত থাকার কথা বলবেন এবং ছাত্রদলের যারা নেতাকর্মী তারা ক্যাম্পাসকে শান্ত রাখতে যথেষ্ট ভূমিকা রাখবেন। আমরা চাই না ক্যাম্পাস অশান্ত হোক। ক্যাম্পাসে শিক্ষার্থীদের সুষ্ঠু পরিবেশ বজায় থাক, এটাই আমরা কামনা করছি। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।